বাস ভাড়া বেশি, তাই বৃদ্ধ বাবাকে বস্তায় ভরে একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গন্তব্যে পাঠাতে চান এক তরুণী। এদিকে কুরিয়ার কর্মীরা যখন বস্তাটি সরাতে গেলেন, তারা ভেতরের নড়াচড়া টের পেয়ে আটকে উঠলেন। মুখ খুলতেই দেখা গেল ভেতরে জ্যান্ত এক বৃদ্ধ মানুষ কুঁকড়ে বসে আছেন। উৎসবের এই মৌসুমে সাধারণ এক প্রতিবাদের ভাষা যে কতটা ভয়ঙ্কর ও জীবনঘাতী হয়ে উঠতে পারে, এই ঘটনা তারই এক চরম নিদর্শন। ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরু শহরের ভ্যালিকাবাল এলাকায়। আসন্ন উগাদি এবং ঈদ উল ফিতর উপলক্ষে বাস ভাড়া অতিরিক্ত বেড়ে যাওয়ায় এক নারী তার বৃদ্ধ বাবাকে বস্তায় ভরে কুরিয়ার করার নাটক সাজান। তারা একটি বেসরকারি কুরিয়ার সেন্টারে গিয়ে দাবি করেন যে সরকারি ও বেসরকারি বাসের আকাশচুম্বী ভাড়ার প্রতিবাদে তারা এই বৃদ্ধকে পার্সেল হিসেবে পাঠাতে চান। এই অদ্ভুত কাণ্ড দেখে কুরিয়ার কর্মীরা দ্রুত পুলিশকে খবর দিলে পুরো বিষয়টি জানাজানি হয়। পুলিশ এসে জেরা করলে ওই তরুণী স্বীকার করেন যে এটি মূলত একটি সাজানো নাটক ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য এবং ভাড়ার প্রতিবাদ জানাতে একটি রিল বা ছোট ভিডিও তৈরি করছিলেন তারা। প্রতিবাদের ভাষা হিসেবে তারা বেছে নিয়েছিলেন এই ঝুঁকিপূর্ণ পথ, যেখানে বৃদ্ধ বাবাকে একটি চটের বস্তার ভেতর ঢুকিয়ে রাখা হয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বস্তার ভেতরে থাকা ওই বৃদ্ধের শ্বাসকষ্ট শুরু হলে পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে ওঠে এবং উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ এই ঘটনাকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছে এবং জানিয়েছে যে সামান্য অসতর্কতায় এই বৃদ্ধেরও ঘটতে পারত দুর্ঘটনা। তবে পরিবারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে এবং ভবিষ্যতে এমন কাজ আর না করার প্রতিশ্রুতি দেয় তাদের কোনো আইনি শাস্তির আওতায় আনা হয়নি। পুলিশ ও সাধারণ মানুষের কাছে ভিডিও বার্তার মাধ্যমে ক্ষমা চেয়ে ওই পরিবারটি ছাড়া পায়। এই ঘটনাটি বর্তমানে নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যা আমাদের মনে করিয়ে দেয় যে সস্তা জনপ্রিয়তার জন্য জীবনের ঝুঁকি নেওয়া কখনোই বুদ্ধিমানের কাজ নয়।